ইনকাম ট্যাক্সের বক্তব্য তো সবার সামনে চলে এসেছে। ইনকাম ট্যাক্স বলেছে তাদেরকে নির্বাচন কমিশন বলেছিল সেখানে সার্চ করতে, তো করেছে। এই যে আজকে রাস্তায় যাতায়াতের সময় আমি সাংসদ, আমার গাড়িতে সার্চ হয় না, কিন্তু আমাদের তো জেলার বিভিন্ন নেতাদের গাড়ি বারবার আটকানো হচ্ছে। আমাদের রাজ্যের নেতা শুভেন্দু সরকারের গাড়ি প্রত্যেকবার যাওয়া আসার সময় আটকানো হচ্ছে, সার্চ হচ্ছে। না না, শুভেন্দু সরকারের গাড়ি যাওয়া আসার সময় আটকানো হচ্ছে। গাড়ি যদি চেক হতে পারে তো হেলিকপ্টার চেক না হওয়ার কি আছে, অসুবিধা কি আছে? ওনার যদি লুকোনোর বা ইয়ে না থাকে আমার গাড়িও চেক হতে পারে। এতে এত হইই চই করার কোনো তো বিষয় আমি দেখতে পাচ্ছি না। যে স্বৈরাচারের খেলা আপনারা করছেন, সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিং এ যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টার নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এরাতে আসে, ওরা সিআইএসএফ এরাতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোন পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘরবার প্রয়োজন মনে পড়ে না। আমরা একটা সিস্টেমে চলি, যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো, মা গো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও, বোনেরা একটা টাকা দাও। ইয়াং জেনারেশন এগিয়ে এসো, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও। মোদি খা লেগা, মোদি খা লেগা, মোদি খা লেগা। তৃণমূলের তরফ থেকে যেরকম অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগ একেবারে যে বিষয়টা বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপার, সেই চপারে কিন্তু গতকালকে যখন ট্রায়াল রান হচ্ছিল সেই সময় আয়কর দপ্তর তারা তল্লাশি চালায়। পাশাপাশি কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকেও যে প্রতিক্রিয়া আমরা সূত্র মারফত জানতে পারছি, সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো রকমভাবে তল্লাশি করা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে এবং একটা ইনফরমেশন এসেছিল, তার পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের জন্য তারা এসেছিলেন। কিন্তু আজকে কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছাবেন, এখান থেকেই তিনি চপারে ব্যবহার করে সেখান থেকে তিনি হলদিয়ায় যাবেন এবং সেখানে যে আভ্যন্তরীণ বৈঠক, সেই বৈঠকে অংশ নেবেন। তার আগে আমরা সকালে দেখতে পেলাম দুপুরবেলা 12টা নাগাদ ইলেকশন কমিশনের ফ্লাইং স্কোয়াড তারা কিন্তু এসে পৌঁছায় এই জায়গায় এবং আসার পরে তাদের গাড়ি একেবারে যে গেট রয়েছে ফ্লাইং ক্লাবে ঢোকার জন্য, সেই গেটের সামনে অবধি যায়। সেখানে পুলিশ গিয়ে সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন, কথা বলার পর সেই গাড়ি ভেতরে যায় না, সেই গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকে। প্রায় 45 মিনিটের ওপর সেই গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকে। ইলেকশন কমিশনের যিনি ছিলেন সেই টিমে, ফ্লাইং স্কোয়াডের টিমে, তিনি জানান যে গতকালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য তারা এসছেন এবং এসে তাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। তারা জানান যে পরবর্তীকালে ভেতরে যেতে মানা করা হয়েছে, তারা বাইরে দাঁড়িয়ে থাকবেন, তারা বাইরে দাঁড়িয়ে থাকেন। তারপর বেশ কিছুক্ষণ পরে আমরা দেখলাম ওই গাড়ি বেরিয়ে গেল। ওনারা জানালেন যে ওনারা পণ্যশ্রী এলাকাতেই রয়েছেন বর্তমানে।